নমস্কার, ৫টার ৫ মিশালে নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা, পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ, যেখানে রাজবাড়ির আগরহাটিতে নতুন করে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ, গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পরিস্থিতি সামলাতে র্যাফ নামাতে হয়। আমরা জানি যে সরবেরিয়ার ভুঁইয়া পাড়ায় অমর ভুঁইয়া ওরফে গোড়ার বাড়িতে পুলিশের টিম যায়। সেই সময় অময় এক সময় তৃণমূল করতেন, বর্তমানে বিজেপির কর্মী বলে দাবি পরিবারের। আর তারপরেই কিন্তু শুরু হয় পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় রাজবাড়ির আগরহাটিতে। নতুন করে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীরা। কোথায় গেছি কোথায় গেছে আমাদের কি বলে না। আপনি কি হয় গোড়া? আমি বৌদি ও আসে না, এখানে থাকে না। কোথায় থাকে তাহলে? অত ভুল মানে কলকাতাও থাকে। কাল রাতে দেখানো ছিল। কালকে রাতে? হ্যাঁ না আপনার ভুল। হ্যাঁ আমার তো ভুলই হয়, আমার প্রচন্ড ভুল হয়। আপনার আমরা ভুল শুধরে নেবো। আমার ভুল তো শুধরে নেবো। তাহলে বলুন কোথায় আছে? আপনি জানেন না এখানে আছে এখন? আমি যদি বলি যে আমি জানি না, তাহলে আপনি কি আমাকে ইচ্ছা করে জোর কিন্তু মোটামুটি চালাবেন? হ্যাঁ, বলতে পারি। না না না, এই কে রেকর্ডিং কে করছো? আমাদের রেকর্ড করো, ফোন করে দাও, রেকর্ড শুরু করো। চলো যাও, চেক করো, কানেক্ট করো। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, যে ছবি আমরা দেখছি সরবেরিয়ার ভুঁইয়াপাড়ায় অময় ভুঁইয়ার ওরফে গোড়ার বাড়িতে পুলিশের টিম পৌঁছয়, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, এই অময় ভুঁইয়া ওরফে গোড়া ভুঁইয়া, এই একেবারে দুটি টিম, পুলিশের দুটি টিম। একটি হচ্ছে সরবেরিয়া থেকে, সেখান থেকে তার বাড়িতে ভুঁইয়াপাড়া যাওয়ার চেষ্টা করে, অন্যদিকে পুরাতন সরবেরিয়া থেকে এই ভুঁইয়াপাড়া যাওয়ার চেষ্টা করে এবং যায়। দুটি দল কিন্তু প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে সেখানে ঢোকে। তারপরেই একেবারে ভুঁইয়া পাড়ায় অর্থাৎ অমর ভুঁইয়া, এই অময় ভুঁইয়ার বাড়িতে যায় এবং সেখানে সে বাড়িতে ছিলেন না। কিন্তু এই পুলিশ সূত্রে যেটা খবর, এই অময় ভুঁইয়া গতকাল যে বোমাবাজির ঘটনা হয়েছিল সেই বোমাবাজির ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। কিন্তু পরিবার দাবি করছে তিনি প্রায় মাস 2 ধরে বাড়িতে নেই এবং তিনি এলাকায় থাকেন না। তিনি একটি গাড়ি সংস্থায় কাজ করেন, তিনি বাইরে থাকেন। কিন্তু গতকাল তিনি নাকি ভোট দিতে এসেছিলেন, এটাও কিন্তু পরিবার দাবি করছে। কিন্তু কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়, তিনি একেবারে সাধারণ মানুষ এবং সে শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। ফলে সেই শাহজাহান ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তাকে বিভিন্ন সময় শাহজাহান বাহিনী তাকে হেনস্থা করেছে, তার কারণ তিনি অন্যের প্রতিবাদ করতেন শাহজাহান ঘনিষ্ঠ হয়েও। ফলে সেখান থেকে দেখতে গেলে তাকে একাধিকবার শাহজাহান বাহিনী তাকে মারধর করেছে, হুমকি দিয়েছে, তুলে নিয়ে গেছে, এরকম একাধিক অভিযোগ অময় ভুঁইয়ার পরিবারের। তারপরে কিন্তু এবং তিনি যখন এই শাসক দল তৃণমূল কংগ্রেস শাহজাহান যখন গ্রেপ্তার হয়, তারপর থেকে তিনি দল বদল করেন, তিনি বিজেপি কর্মী সমর্থক হয়ে যান, এমনটা পরিবারের দাবি। তারপর থেকে পুলিশি অত্যাচার তার উপরে বেড়েছে এবং একাধিকবার তার বাড়িতে পুলিশ গেছে। আজকেও যখন তার বাড়িতে পুলিশ যখন দুটো সাইড দিয়ে ঘিরে ফেলে, কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। পরিবারের দাবি তিনি বিজেপি করেন বলে তাকে হেনস্থা করছে পুলিশ। পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে শোনাবো আপনাদের। ও তৃণমূলে ছিল, ও এখন বিজেপিতে এসছে বলেই ওর ওপরে এখন সবকিছু। ও এখানে কোনো রকম কোনো তালে থাকতো না। আজকে এই জায়গায় ও তৃণমূলই করতো। আর শাহজাহান শেখ ধরা পড়ার পরে আজ ও এতদিন ও বাড়ির বাইরেই ছিল, কলকাতায় ছিল। কবে বিজেপিতে গেছে? এই তো রিসেন্ট ওকে খুব মারা ধরা হয়েছিল বলে ও হচ্ছে এখান থেকে ওকে চলে গেছিল। শাহজাহান শেখরা বাহিনীরা তৃণমূল করতো বলেই তো মারতো। ও অন্যায় সহ্য করতে পারতো না বলে ও বলতো বলেই তো মারতো। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ সন্দেশখালীতে, নতুন করে উত্তেজনা রাজবাড়ির আগরহাটিতে, নতুন করে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় যখন সকালে পুলিশ যায় গ্রামে, তারপরে নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ, নতুন করে ঝাঁটা লাঠি নিয়ে সেই বিক্ষোভ হয় এবং গ্রামবাসীদের সঙ্গে তারপর পুলিশের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামলাতে র্যাফ নামাতে হয়, বাহিনী নামাতে হয়। আমাদের আরেক প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন।
অমিত, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো। একদিকে যেমন সরবেরিয়ার ভুঁইয়াপাড়ায় অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশের টিম গেছেন, এই অময় ভুঁইয়াকে একজনকে ধরে কি নামটা বলছিল? দেখো, অময় ভুঁইয়া রাজনৈতিক পরিচয় হিসেবে যেটা উঠে আসছে, যে তার পরিবার দাবি করছে যে একটা সময় তৃণমূল কর্মী হিসেবে তার কিন্তু এলাকায় পরিচিত ছিল, এবং শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেই সে দল বদল করে এবং সে বিজেপি এলাকায় কাজ শুরু করে। তবে তার বাড়িতে হঠাৎ পুলিশি অভিযান কেন? পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে বিগত কয়েকদিন ধরে এই এলাকাতে বিভিন্ন ভাবে এলাকাকে অশান্ত করে তোলা, এমনকি মানুষকে ভুল বুঝিয়ে অশান্তি পাকানো। এছাড়া গতকাল যে বোমাবাজির যে ঘটনাগুলো ঘটেছিল বা গতকাল যে অশান্তির ঘটনাগুলো ঘটেছিল নির্বাচনে, সেই ক্ষেত্রে স্পেসিফিক কিছু অভিযোগ অময়ের বিরুদ্ধে রয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে এলাকা অশান্ত ছড়ানোর জন্য অময়ের বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক পুলিশের তরফে কিন্তু পুলিশের কাছে মামলা রয়েছে। এছাড়া একাধিক পুরনো মামলা রয়েছে। তারই ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়েছে অময়ের বাড়িতে। অন্যদিকে অময়ের বাড়িতে আসার আগে আমরা দেখলাম যে রাজবাড়ি আউটপোস্টের খুব কাছাকাছি সংলগ্ন এলাকায় মন্ডলপাড়াতেও অভিযান চালানো হয় পুলিশের তরফে সাধন রঞ্জিতের বাড়ির। তার বিরুদ্ধে গতকাল একজন তৃণমূল কর্মীর মাথা ফাটানোর কিন্তু অভিযোগ রয়েছে, এবং তার ভিত্তিতে কিন্তু সাধন রঞ্জিতের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। বেশ, আপনাদের জানিয়ে রাখি যে আমরা জানি যে বেরমজুরের বুথে গতকাল যুযুধান তৃণমূল বনাম আইএসএফ বিজেপি, যেখানে হঠাতে গেলে আক্রান্ত হয় পুলিশি, মাথা ফাটে একজন এএসআই এর। সেই ঘটনার পর গ্রেফতার করা হয় 5 জনকে, এবং আমরা দেখেছি ভোটের পরেও উত্তেজনার সন্দেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় তুঙ্গে তরজা। জনরোষের যুক্তিতেই অনড় বিজেপি, পাল্টা তোপ শাসক দলের। ভোটের দিনই আমরা দেখেছি সন্দেশখালীর বয়েরমারিতে, সেখানে অশান্তির জের। গতকাল আমরা দেখেছি দফায় দফায় ধুন্দুমারে ধরপাকড় পুলিশের, মারধর, ভাঙচুর, রাস্তা অবরোধ, যে ঘটনায় গ্রেফতার হয় 5 জন। বাসন্তী হাইওয়ে অবরোধ করে রাজবাড়ি ফাঁড়ির সামনে বিক্ষোভ চলে। গতকাল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে চলে সেই বিক্ষোভ। বাসন্তী হাইওয়ে অবরোধ করে রাজবাড়ি ফাঁড়ির সামনে বিক্ষোভ চলে। গতকাল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে চলে বিক্ষোভ। আমরা দেখেছি ভোটের দিন সন্দেশখালীর বয়ারমারিতে, সেখানে অশান্তির জের। গতকাল দফায় দফায় ধুন্দুমারে ধরপাকড় পুলিশের, যেখানে মারধর, ভাঙচুর, রাস্তা অবরোধ, আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় 5 জনকে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ পুলিশের ধরপাকড়, যেখানে গ্রেফতার করা হয় 5 জনকে। ভোট মিটলেও রেজাল্ট বাকি। সন্দেশখালীতে আগে ভাগেই সতর্ক প্রশাসন। রাতে বেরমজুরে পুলিশের উপর হামলার পরেই একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। নেজার থানার বয়ারমারি, রাজবাড়ি, মঠবাড়ি, সরবেরিয়ায় 4 জুন পর্যন্ত কড়াকড়ি। সকাল থেকেই মাইকিং করে জমায়েতে মানা পুলিশের, কারণ ভোট মিটেছে, রেজাল্ট তো এখনো বাকি। তাই সন্দেশখালীতে আগে ভাগেই সতর্ক প্রশাসন। জমায়েত করবেন না, কোনো গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসনের তরফ থেকে আমাদের একান্ত অনুরোধ।